নমস্কার বন্ধুরা, কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। হ্যাঁ, কোন প্রকল্পের টাকা ঢুকছে দেখুন। বাংলা শস্য বীমার তালিকায় আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনারা টাকা পাবেন। কিভাবে দেখবেন বা কিভাবে জানবেন যে পশ্চিমবঙ্গের চাষিদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে? রাজ্য সরকারের উদ্যোগে ফসলের ক্ষতিপূরণের টাকা অথবা বাংলা শস্য বীমা এবার সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। রাজ্যের অনেক জেলায় চাষিরা ইতিমধ্যে মোবাইলে টাকা ঢোকার এসএমএস পেতে শুরু করেছেন। খারাপ আবহাওয়ার কারণে যাদের ফসল নষ্ট হয়েছিল তাদের সাহায্য করতে এই টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা। রাজ্য সরকারের এই প্রকল্পের খরা, বন্যা বা বেশি বৃষ্টির ফসল নষ্ট হলে চাষিদের কিছু আর্থিক সাহায্য দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। 2025 সালের রবি ও খারিফ মরশুমে যেসব কৃষক এই বীমা করেছিলেন তাদেরই এখন ধাপে ধাপে সেই টাকা দেওয়া হচ্ছে। রাজ্যের অনেক জায়গায় ইতিমধ্যে এই টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্ট জমা পড়তে শুরু করেছে। এবার এই বীমার বাংলা শস্য বীমার দায়িত্বে রয়েছেন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। আগে বাজাজ অ্যালায়েন্স ছিল, এখন কিন্তু এসবিআই রয়েছে। তাই অনেক চাষির মোবাইলে যে এসএমএস বা ইমেল যাচ্ছে সেখানে এই সংস্থার নাম দেখা যাচ্ছে। ধানের জমিতে জলের অভাব বা আলুর জমিতে অতিরিক্ত বৃষ্টির কারণে যাদের ফসলের ক্ষতিপূরণ বা ক্ষতি হয়েছে তারই মূলত এই ক্ষতিপূরণ পাচ্ছেন এই এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে। এই প্রকল্পের একটি নিয়ম আছে। এখানে শুধু একজন কৃষকের ফসল নষ্ট হলেই টাকা দেওয়া হয় না, পুরো এলাকার ক্ষতির হিসাব দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোনো মৌজা বা পঞ্চায়েত এলাকায় যদি অন্তত 50% বা তার বেশি চাষির ফসলে নষ্ট হয় তখন সেই এলাকাকে ক্ষতিগ্রস্ত ধরা হয়। তখন ওই এলাকার সব বীমা করা কৃষক ক্ষতিপূরণের টাকা কিন্তু পান। কিন্তু যদি কোনো এলাকায় কৃষকদের ফসল নষ্ট হয়ে আর বাকি ফসলের বা ফসল ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা মেলে না। কিভাবে জানবেন আপনার নাম তালিকায় আছে কিনা, চলুন আলোচনা করে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের তালিকায় নাম দেখবেন। আগে এই প্রকল্পের দায়িত্ব ছিল বাজাজ অ্যালায়েন্স। তখন অনলাইনে খুব সহজেই টাকা পাওয়ার স্ট্যাটাস দেখা যেত, কিন্তু এখন যেহেতু এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স দায়িত্বে রয়েছেন বা আছেন তাই অনলাইনে সেই বিস্তারিত তথ্য এখন দেখা যাচ্ছে না। এখন অনলাইনে শুধু দেখা যাচ্ছে যে আপনার বীমা করা আছে কিনা, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বা কত টাকা পাবেন সেটা জানতে হলে অন্যভাবে খোঁজ নিতে হবে। এর জন্য নিজের ব্লকের কৃষি দপ্তর অথবা এডিও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। বীমা কোম্পানি একটি তালিকা কৃষি দপ্তরে পাঠায়। সেই তালিকায় কোনো কৃষকের নাম আছে কিনা বা কত টাকা পাবে সেই তথ্য কিন্তু সেই তালিকায় দেওয়া থাকে। কৃষি দপ্তরের আধিকারিকেরা দেখে বলতে পারবেন যে আপনার এলাকায় টাকা ছেড়েছে কিনা বা ছাড়বে কিনা, আর এই প্রকল্পের আপনারা সুবিধা পাবেন কিনা। তো এই প্রকল্পের একটি বড় সুবিধা হলো যে চাষিদের নিজের পকেট থেকে কোনো রকম টাকা দিতে হয় না, পুরোপুরি প্রিমিয়াম রাজ্য সরকারই দেয় এবং যে কোম্পানির আওতায় সেই ইন্স্যুরেন্স করানো থাকে বা ক্ষতিগ্রস্ত প্রিমিয়াম করানো থাকে সেই কোম্পানির তরফ থেকে এই মরশুমের টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে, যে কৃষকের ক্ষতিপূরণ হয়ে থাকে জমির। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এবার থেকে আমাদের চ্যানেলে নিয়মিত কিন্তু আমাদের ভিডিও আসবে, এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আপনাদের মাধ্যমে অন্যান্য ব্যক্তিরাও এই প্রকল্পের যে বিস্তারিত তথ্য সেটা কিন্তু জানতে পারবে, এবং আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।